ফলতা তো ডায়মন্ড হারবারের অন্তর্গত। ডায়মন্ড হারবার মডেলের রচয়িতা, আমার প্রাক্তন বস। বস নামেনি কেন প্রচারে? বস নামেনি কেন প্রচারে? এই প্রশ্নটা করা ভুল। 10টা গালি দেবে এখন আমাকে, দিক, কোনো আপত্তি নেই। তৃণমূলের প্রার্থীর জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রচারে নামেননি? এই প্রশ্নগুলো করা যায় না? এই প্রশ্নগুলো তো করতে হবে। আর এদিকে বিজেপির প্রার্থীর জন্য স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচার করছে, আর তৃণমূলের প্রার্থীকে ওয়াকওভার দিতে হচ্ছে, বলছে আমি আর দাঁড়াবো না ভোটে, আমি ছেড়ে দিলাম ভোট। 2011 সালের পরে যখন ভোট হলো 2016 সালে, বিজেপির 3টে মাত্র বিধায়ক, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তখনও বিজেপি কিন্তু মাঠ ছেড়ে পালায়নি এরকম ভাবে। তারপরে 21-এ 3 থেকে 77-এ পৌঁছেছিল। 2024 সালের লোকসভা ভোট, ডায়মন্ড হারবার মডেল, 7,11,000 ভোটে জিতলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও কিন্তু সিপিএম এর প্রতিকুল রহমান মাঠ ছেড়ে পালায়নি, বিজেপির ক্যান্ডিডেট সেও মাঠ ছেড়ে পালায়নি। তাহলে আজকে এমন কি হলো যে ফলতার পুষ্পাকে মাঠ ছেড়ে পালিয়ে যেতে হলো? হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে 26 তারিখ অব্দি, 26 তারিখের পরে কি হবে সেও নিজেও জানে না। জেলের ভেতরে থাকবে না বাইরে থাকবে সেও জানে না। এই প্রশ্নগুলো কেউ করবে না? করবে না এই প্রশ্নগুলো? শুধু ফেসবুকে বড় বড় কথা, ফেসবুকে বড় বড় লেখা। আজকে রিজু দত্তকে গালাগাল দেওয়া খুব সহজ, কারণ রিজু দত্ত বিজেপিকে ধন্যবাদ জানিয়েছিল বলে রিজু দত্তকে সাসপেন্ড করা হলো। রিজু দত্তের ক্যালিবারের মুখপাত্ররা আছে, টিভিতে গিয়ে তো সব মিনমিন করছে, আমি তো দেখতে পাচ্ছি। কোথায় কর্মীরা? কেন ফলতায় তৃণমূলের মিছিল হয়নি? কারণ মনে রাখবেন, যে কর্মীরা পালিয়ে বেড়াচ্ছিল, যে কর্মীরা মার খেয়েছে, যে কর্মীরা ঘর ছাড়া ছিল, তারা ঘরে ফিরেছে নিজেরা সেটিং করে। তারা ঘরে ফিরেছে বিজেপির নেতাদের কাছে মাপ চেয়ে, তারা ঘরে ফিরেছে বিজেপির নেতাদের হাতে পায়ে ধরে। তো বিজেপি যদি তাদের ঘরে ফিরিয়ে থাকে, বিজেপি যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকে, তাহলে তারা তৃণমূলের ঝান্ডা ধরবে কেন? তৃণমূলের নেতাদের পেছনে জয়ধ্বনি দেবে কেন? তৃণমূলের হয়ে প্রচারে বেরোবে কেন? কার্যত একটা দল কর্মী শূন্য হয়ে গেছে। মনে রাখবেন, নেতারা ভোট করায় না, নেতারা ভোটে জেতায় না। তাই আজকে যেটা ফলতায় হলো, এরকম লজ্জাস্কর ঘটনা আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন দেখিনি। আর এর দায় নিতে হবে আমার প্রাক্তন বসকে এবং আমার প্রাক্তন সুপার বসকে, এই লজ্জার অধ্যায়ের জন্য যে তৃণমূল কংগ্রেসের বিধানসভার প্রার্থী ময়দান ছেড়ে পালিয়ে গেল, আর তার জন্য একবারও প্রচারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাঠে নামলেন না, এবং দলনেত্রীও মাঠে নামতে পারলেন না, প্রচার পর্যন্ত করতে পারলেন না। তাই রিজু দত্তকে গালাগাল দেওয়ার আগে, রিজু দত্তকে নিয়ে মন্তব্য করার আগে এই প্রশ্নগুলো আগে, যদি দলকে ভালোবাসেন, যদি দলই করেন, ফেসবুকিয়া নয়, মাঠে নেমে যদি কোনোদিন দল করে থাকেন, তাহলে দলকে এই প্রশ্নগুলো করতে হবে। আর এই প্রশ্নগুলো করা অন্যায় নয়, এই প্রশ্নগুলো করা মানে বেঈমান নয়, এই প্রশ্নগুলো করা মানে দল বদলু নয়, এই প্রশ্নগুলো করা মানে পাল্টিবাজ বা গদ্দার নয়।